নমস্কার, আমার আইটি টেক টিউব চ্যানেলের মধ্যে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আজকে আমরা মোবাইলের মাধ্যমে আমাদের যে আধার কার্ড সেটা ডাউনলোড করতে পারবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম আমাদের মোবাইল থেকে যে গুগল ক্রোম ব্রাউজার বা গুগল যে অ্যাপস আছে সেটা কিন্তু আপনাদের ওপেন করে নিতে হবে। তো চলুন এখান থেকে আমি আমার যে গুগল অ্যাপস আছে সেটা ওপেন করে নিই। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স লেখাটা আসছে, এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সের উপরে আপনারা ক্লিক করবেন এবং এখানে লিখবেন ইউআইডিএআই। এটা লিখে আপনারা নিচে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন আমাদের কিন্তু এখানে পরবর্তী আরও একটা পেজ খুলে এসেছে। তো এখান থেকে আপনারা সবার উপরে যে লিঙ্কটা ইউআইডিএআই লেখা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের পরবর্তী কিন্তু আরও একটা পেজ খুলে আসবে। কিন্তু এই যে পেজটা এটা কিন্তু আমার মোবাইল ভার্সনে নেই, এটা ডেস্কটপ সাইডে করা আছে। যদি আপনাদের ডেস্কটপ সাইডে না থাকে তাহলে আপনারা ডেস্কটপ সাইড করে নেবেন। তো ডেস্কটপ সাইডে করার জন্য উপরে যে থ্রি ডট আইকন আছে দেখতে পাচ্ছেন, এর উপর আপনারা ক্লিক করবেন এবং নিচে দেখুন যে ডেস্কটপ আমাদের যে সাইড লেখাটা আসছে এবং ডান দিকে একটু যদি আসা হয় দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের টিক মার্ক এখানে করা আছে যে বক্সটা, এখানে আপনাদের টিক মার্ক থাকবে না যদি ডেস্কটপ সাইড না থাকে। তো এখানে আপনারা টিক মার্ক করে নেবেন। তো এখানে টিক মার্ক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এটা ডেস্কটপ সাইডে হয়ে যাবে। তো চলুন এখানে আমার ডেস্কটপ সাইডেই আছে, এর জন্য আমি এখান থেকে ব্যাক করে চলে এলাম। এরপর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। চলুন আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিই। আপনারা হিন্দিও সিলেক্ট করতে পারেন, বেঙ্গলিও সিলেক্ট করতে পারেন। তো চলুন এখান থেকে আমি ইংলিশ সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর দেখুন আমাদের পরবর্তী কিন্তু আরও একটা এখানে কিন্তু পেজ খুলে আসবে। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন, একটু যদি জুম করে দেখাই, একটু নিচের দিকে আসবেন স্ক্রল করে, এখানে দেখুন ডাউনলোড আধার বলে যে আমাদের এখানে অপশানটা আসছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের পরবর্তী কিন্তু আরও একটা পেজ খুলে আসবে, যেখানে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার কিন্তু লেখা আসছে, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমাদের পরবর্তী আরও কিন্তু এখানে একটা পেজ খুলে আসবে, যেখানে আপনার বসাতে বলবে আধার নাম্বার। আপনি যে আধার কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই আধার কার্ডের নাম্বার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো চলুন এখানে আমার যে আধার কার্ড সেটা আমি এখানে বসিয়ে দিই, আধার কার্ডের নাম্বারটি চলুন বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপচা টেক্সট আছে, এই ক্যাপচা টেক্সটটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। আপনারা ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাপচা টেক্সটটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। তো চলুন এখান থেকে আমি ক্যাপচা টেক্সটটাকে বসিয়ে দিই। চলুন, যেভাবে লেখা আছে ক্যাপচা টেক্সট সেভাবে লিখতে হবে। যদি নাম্বার থেকে নাম্বার লিখবেন, ক্যাপিটালে যদি ক্যারেক্টার থেকে ক্যাপিটালে ক্যারেক্টারটা লিখবেন। চলুন এখানে বসিয়ে দিই। বসানোর পরে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড ওটিপি লেখাটা আসছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে বা অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো এখানে একটা জিনিস কিন্তু মনে রাখবেন, এখানে আপনারা তখনই কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন যখন আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে। কারণ মোবাইল নাম্বার আপনাদের যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না। তো চলুন এখানে যেহেতু আমার এখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এর জন্য এখান থেকে আমরা কি করব, এই যে সেন্ড ওটিপি যে লেখাটা আসছে এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে যে মোবাইল নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি ডিসপ্লেস হয়ে গেছে। তো এখান থেকে চলুন আমার যে ওটিপি এসেছে মোবাইলে সেটা আমি এখানে বসিয়ে দিই। তো চলুন এখানে বসিয়ে দিই। চলুন এখানে বসিয়ে দেওয়ার পরে নিচে দেখুন ভেরিফাই ডাউনলোডে এখানে ক্লিক করব। যখনই ভেরিফাই ডাউনলোডে ক্লিক করবেন এটা কিন্তু আমাদের আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে দেখুন আমাদের রং দিয়েছে, এখানে নিচে এসছে আরও একটা ওটিপি, সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেব, দিয়ে ভেরিফাই ডাউনলোডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কী হবে, যে আধার কার্ড আছে এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুল ডাউনলোড লেখা চলে এসছে। এরপর দেখুন এখানে কিছু কিন্তু আমাদের এখানে একটা ফরম্যাট দিয়েছে যার মধ্যে কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত লেখা আসছে এখানে উপরে দ্য আধার লেটার পিডিএফ পাসওয়ার্ড উইল বি ইন 8 ক্যারেক্টার। অর্থাৎ আপনার আধার কার্ডটা এই যে ডাউনলোড হয়েছে এটা যখন আপনি খুলতে যাবেন তখন কিন্তু আপনাদের ওখানে পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা হবে আপনার 8 ক্যারেক্টারের। দ্বিতীয়ত দেখুন নিচে আমাদের যে পাসওয়ার্ডটা কীরকম হবে সেটা কিন্তু আপনার এখানে দিয়ে দিয়েছে এক্সাম্পল স্বরূপ, দেখতে পাচ্ছেন নিচে
হ্যাঁ, এখানে যদি আপনার নাম দেখতে পাচ্ছেন, ইওর নেম ইজ অনিশ ওয়াই কুমার, ইওর ইয়ার অফ বার্থ ইজ 1989, তাহলে পাসওয়ার্ড আপনার কি হবে, আপনার যে নাম থাকবে, ধরুন আপনার নাম হচ্ছে রাজেশ, তাহলে আপনার নামের প্রথম 4টি ক্যারেক্টার কিন্তু আপনাকে প্রথমত দিতে হবে, যেমন RAJE। দ্বিতীয়ত তার সঙ্গে আপনাকে দিতে হবে আপনার যে জন্মসাল থাকবে, ধরুন আপনার জন্মসাল হচ্ছে 2000, তাহলে 2000 সালে আপনার জন্ম, তাহলে এখানে 2000 কিন্তু আপনাকে বসাতে হবে, মানে আপনার পাসওয়ার্ডটা হবে RAJE 2000। বোঝা গেল? তো এখন আমরা এটা ওপেন করার জন্য এখানে চলুন উপরের দিক থেকে একটু স্ক্রল করব, দেখুন এখানে ডাউনলোড কমপ্লিট বলে এসছে, এর উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে পাসওয়ার্ড চাইবে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইছি। তো চলুন আমার আধার কার্ডে যে নামটা আছে, আপনার যে আধার কার্ডটি ডাউনলোড করেছেন এবং সেই আধার কার্ডে যে নামটি আছে সেই নামের প্রথম 4টি যে লেটার সেগুলো আমরা কিন্তু ক্যাপিটালে বসিয়ে দেবো। চলুন বসিয়ে দিয়ে এখানে চলুন যে জন্মসালটা আছে সেটাও বসিয়ে দিই, দিয়ে ওকে করবেন। দেখতে পাচ্ছেন এখানে যে আধার কার্ড সেটা কিন্তু খুলে এসেছে। তো এখান থেকে আপনারা এটাকে শেয়ারও করতে পারেন, দেখতে পাচ্ছেন উপরে যে 3 ডট আইকন আমাদের যে শো হচ্ছে এর উপর আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের শেয়ার বলে অপশান আসবে, শেয়ার করে আপনারা এখান থেকে কিন্তু আপনারা এটাকে শেয়ারও করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, জিমেল, ঠিক আছে, এখানে শেয়ার মি এগুলো থেকে শেয়ার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আপলোড করা হবে সেটার জন্য আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন।